বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজ একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি ইতিহাস বিষয়ে বিএডের। বাদিকে ফরম্যাট অনুযায়ী বিদ্যালয়ের নাম, শ্রেণী অষ্টম, সময় 40 মিনিট, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে হচ্ছে বিষয় ইতিহাস, একক হচ্ছে ভারতীয় সংবিধানে গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। এখানে উপএকক হচ্ছে 1 পরিবেশ কেন্দ্রিক। তারপরে আছে শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য। প্রথমে আছে স্মরণ করা, না শিক্ষার্থীরা কত দশকে না চিপকো আন্দোলন হয়েছিল তা স্মরণ করে বলতে পারবে। অনুধাবন করা, না শিক্ষার্থীরা চিপকো আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলনের মধ্যে তুলনা করতে পারবে। প্রয়োগ করা, শিক্ষার্থীরা দক্ষিণ ভারতের সাইলেন্ট ভ্যালি আন্দোলন নিদর্শনগুলি সংগঠন করতে পারবে। বিশ্লেষণ করা, না শিক্ষার্থীরা পরিবেশ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, না শিক্ষার্থীরা ঔপনিবেশিক রাষ্ট্র ও জনগণের বিরোধিতা মূল্যায়ন করতে পারবে। সৃজন করা, না শিক্ষার্থীরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য চার্টের মাধ্যমে তুলে ধরতে পারবে। তারপরে আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ। এখানে কয়েকটি প্রশ্ন রাখতে হবে, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন বলতে কী বোঝো। তারপরে আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি নির্বাচন। সাধারণ উপকরণ হিসেবে কী থাকছে, না চক, ডাস্টার, বোর্ড, বই। বিশেষ উপকরণ হিসেবে কী থাকছে, না মানচিত্র, লিখিত চার্ট। এখানে তারপরেই আছে শিখন কৌশল। এই শিখন কৌশলের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শিখন ক্ষেত্র আর প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন আকারে থাকবে, আর প্রাসঙ্গিক কৌশলে কিভাবে ট্রেনি টিচার স্কুলে পড়াবেন সেই সিস্টেমটা এখানে দেওয়া থাকবে। কীরকম, যেমন হচ্ছে শিখন ক্ষেত্র পরিবেশ আন্দোলন, না প্রাসঙ্গিক কৌশলের মধ্যে থাকবে আলোচনার মাধ্যমে বিষয়টি শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হবে। বাঁদিকে আছে চিপকো এবং সাইলেন্ট ভ্যালি আন্দোলন, না প্রশ্নোত্তর ও আলোচনা বোর্ডে লিখনের মাধ্যমে বিষয়টি অবগত করা হবে। মানচিত্র, না লিখিত চার্টের মাধ্যমে বা মানচিত্রটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে। তারপরে আছে মূল্যায়নের নকশা। কী আছে, না মূল্যায়নের নকশাতে আছে কাজের পাতা। না এখানে কয়েকটি প্রশ্ন রাখতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যেমন কত বর্গ কিমি জুড়ে সাইলেন্ট ভ্যালি আছে। তারপরে আছে দুর্বলতা নির্ণয়। যদি প্রয়োজন হয় তখন কিন্তু দুর্বলতা নির্ণয় এই পার্টটি রাখতে হবে। কীরকম, না শিক্ষার্থীদেরকে বোঝানোর পর যদি দেখা যায় শিক্ষার্থীরা পিছিয়ে আছে বা তাদের বুঝতে অসুবিধা আছে, সেটা মূল্যায়ন করার পর বোঝা যাবে। তাহলে কিন্তু তাদের দুর্বলতা নির্ণয় হিসাবে আবার পার্টটা তাদের পুনরায় বুঝিয়ে দিতে হবে। এই লার্নিং ডিজাইন করার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলি, আপনাদের এই প্র্যাকটিকামটি যখন শিক্ষক বা শিক্ষিকা মশাই করাবেন, তখন অবশ্যই ওনাদের কথা মতো এই প্র্যাকটিকামটি কাজ করবেন। আমার এই প্র্যাকটিকামটি আপনাদের সাহায্য হিসেবে কাজে আসবে। আজকে এই পর্যন্তই রাখলাম।